হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা জানব পূর্ণ সংখ্যা কী, এটি কত প্রকার। ঠিক আছে, দেখো পূর্ণ সংখ্যা কী, শুরু করা যাক। আমি এখানে একটা ডেফিনেশন লিখে দিয়েছি। পূর্ণ সংখ্যা হলো সেই সংখ্যা যা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা নয়, অর্থাৎ যা সম্পূর্ণ সংখ্যা। যেমন 1, 2, 3, -1, -2, -3 এবং 0। এটা মিনস 0। ঠিক আছে, যে পূর্ণ সংখ্যা হলে সেই সংখ্যা যা সম্পূর্ণ সংখ্যা এবং যা ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। অন্যভাবে বললে, যে সংখ্যাগুলির কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা নেই তাদের পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাগুলিকে সরল রেখায় প্রকাশ করা যায়। ওকে, পূর্ণ সংখ্যাগুলিকে সরল রেখায় প্রকাশ করা যায়। তোমরা ডেফিনেশন পড়ে নিয়েছো, এবার এখানে আলোচনা করা যাক। দেখো, এটা হচ্ছে একটা সরল রেখা। ওকে, এখানে ধরো একটা বিন্দু, ধরো এই টু কি আমি একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। ধরো এখানে 0 নিলাম, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এই সাইডে -1, এই সাইডে -2। তার মানে পূর্ণ সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে পারছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এইবার আমরা দেখি যে পূর্ণ সংখ্যা কয় প্রকার ও কী কী। পূর্ণ সংখ্যা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলি 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা, বোঝালো। যেমন 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে, 99 বা 999, বোঝালো, টু ইনফিনিটি। মানে 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত চলবে, সেটাকে বলা হচ্ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, এগুলি হচ্ছিল -1 থেকে শুরু করে, মানে -1, -2, -3 এরকম শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলবে। এগুলোকে বলছি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এছাড়াও আরেকটি পূর্ণ সংখ্যা আছে যেটি শূন্য একটি পূর্ণ সংখ্যা, যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়, এটি একটি নিরপেক্ষ সংখ্যা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তাহলে কি হচ্ছে, পূর্ণ সংখ্যা প্রধানত 3 প্রকার। একটা হচ্ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা এমনি শূন্য। এটা নিরপেক্ষ সংখ্যা। ঠিক আছে, এটি পূর্ণ সংখ্যা অবশ্যই, তবে এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। মানে সংখ্যা রেখে এটি অবস্থান কীভাবে, সংখ্যা রেখে এটি অবস্থান হবে যদি আমরা দেখাই। যদি এরকম একটা সংখ্যা রেখা আমি নিই, ঠিক আছে, তো এটি অবস্থান হবে এই যে পয়েন্ট, এটা হচ্ছে 0, এটা 1, এটা -1, এটা 2, এটা -2, এটা -2। তার মানে এই বরাবর যত যাবে সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে এই সাইডে যত যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0 নিজে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তবে এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে।